স্যামসাং গ্যালাক্সি নোট 20 এটা হচ্ছে স্যামসাংয়ের 2020 সালের ফ্ল্যাগশিপ। এই ফোনটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। এই ফোনে কি কি স্পেসিফিকেশন দিছিল স্যামসাং, এর সাথে সাথে এই ফোনের ভালো দিকগুলো কি কি এবং এর খারাপ দিকগুলো কি কি, এগুলো নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। এই ফোনটা নিয়ে আপনার যদি আগ্রহ থাকে বা এই ফোনটা যদি আপনি নেয়ার পরিকল্পনা করেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি নোট 20 নিয়ে আপনার অনেকগুলো প্রশ্ন দূর হয়ে যাবে। এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং পেছনে হচ্ছে প্লাস্টিক। এটা IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট আপ টু 1.5 মিটার ফর 30 মিনিটস, অর্থাৎ আপনি 1.5 মিটার পানি নিচে 30 মিনিট রাখতে পারবেন। যদিও এখন 2024 সালে এটার ওয়াটার যে রেজিস্ট্যান্টের বিষয়টা আছে, এটা কতটুকু কাজ করবে এটা আমি জানি না। 192 গ্রাম ওজনের এই ফোনটা হাতে নিলে আমার কাছে একটু ভারী মনে হয়েছে। ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয় নাই। এই ফোনে মূলত আপনি 2টা সিম সাপোর্ট করাইতে পারবেন। এখানে ইসিমের অপশনও আছে, যদিও ইসিম সবগুলাই থাকে না, ফিজিক্যালি ডুয়েলও আছে, ওইটা অবশ্যই ন্যানো হবে। এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড প্লাস HDR10+ ডিসপ্লে, যেটা অসাধারণ। ফুল এইচডি রেজলিউশনের এই ডিসপ্লেটাতে পিপিআই ডেন্সিটি পাবেন 393, যেটা বেশ সন্তোষজনক। 6.7 ইঞ্চি ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের HDR10+, এর সাথে সাথে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই সব কিছুর কম্বিনেশনে এখন পর্যন্ত 2024 সালেও স্যামসাংয়ের ডিসপ্লে যথেষ্ট একটা ভালো আপনার আউটপুট দিবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। স্যামসাংয়ের এই ফোনটাতে মূলত চিপসেট হিসাবে 2টা ভেরিয়েন্ট মার্কেটে আসছিল। গ্লোবালি হেক্সিনোসের 990, যেটা 7 nm আর্কিটেক্ট বিল্ড, এবং আমেরিকার মার্কেটের জন্য শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের জন্য স্ন্যাপড্রাগনের 865, যেটা 5G চিপ অবশ্যই, এটাও 7 nm উপরে বিল্ড করা ছিল, এটা আসছিল। অর্থাৎ একটা পাচ্ছেন হচ্ছে এক্সিনোসের 990 আর একটা হচ্ছে স্ন্যাপড্রাগন 865। তো দুইটাই 5G চিপ, দুইটাই 7 nm উপর বিল্ড। তবে যদি সম্ভব হয় আপনি চেষ্টা করেন স্ন্যাপড্রাগন নেওয়ার, কারণ স্ন্যাপড্রাগন আমরা জানি বেশি স্টেবল হয়, পারফরমেন্সও স্ন্যাপড্রাগনে একটু বেটার আসবে। আপনি যদি গেম টেমও খেলতে চান, 865 আসলে একটা বেটার গ্রাফিক্স আপনার দিবে। এক্সিনোসে খারাপ বিষয়টা এরকম না, কিন্তু তুলনামূলকভাবে স্টেবল পারফরমেন্স স্ন্যাপড্রাগন দিবে। 2024 সালে আসলে স্ন্যাপড্রাগন 865 বা এক্সিনোস 990 ঠিকঠাক আছে, সমস্যা নাই। আপনি হালকা পাতলা গেমিংয়ের থেকে শুরু করে রেগুলার যে ভিডিও এডিটিং বা ভিডিওর যে কাজ কারবারগুলো আছে, মাল্টিটাস্কিং, এগুলো সুন্দরভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রসেসর নিয়ে আপনি এখনও সন্তুষ্ট থাকবেন এই ফোনটা থেকে। এই ফোনে এক্সট্রা কোনো মেমোরি আপনি দিতে পারবেন না। এই ফোনের বেস ভেরিয়েন্ট হচ্ছে 8GB থেকে, অর্থাৎ 8 GB র্যাম পাবেন। এখানে আপনি 128, 256, 512 GB স্টোরেজের ভেরিয়েন্টও পাবেন। এখানে এক্সট্রা কোনো SD কার্ড দেওয়ার কোনো অপশন নাই। ক্যামেরা নিয়ে কথা বলতে হয়, এটার একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে এটা ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এর আগে কিন্তু আমরা এটার যে বড় ভাই আছে আলট্রা, এই আলট্রা একটা রিভিউ করছিলাম, আপনারা চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন। তো এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনেও দুর্দান্ত একটা ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এখানে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে একটা 12 মেগাপিক্সেলের সেন্সর, এবং আলট্রা ওয়াইড হিসাবে একটা ব্যবহার করা হয়েছে, এইটাও 12 মেগাপিক্সেলের। এখানে আরেকটা ক্যামেরা আছে টেলিফোটো ক্যামেরা, যেটা 64 মেগাপিক্সেলের একটা সেন্সর। এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটাতেই অবশ্যই EIS এবং OIS আছে। 3x হাইব্রিড জুম কিন্তু হচ্ছে এই টেলিফোটো থেকে। এখানে কিন্তু অপটিক্যাল জুম নাই, হাইব্রিড জুম হচ্ছে। এই ফোনের যে ক্যামেরা সিস্টেম আছে, এই ক্যামেরা সিস্টেম থেকে আপনি বেশ ভালো মানের ফটো এবং ভিডিও পাবেন। ভিডিওর ক্ষেত্রে একটা কথা আপনার বলতে হয়, সেটা হচ্ছে এটা কিন্তু 8K 24 FPS এ ভিডিও করতে পারে। আমি এর আগের একটা ভিডিও টেস্ট দিছিলাম এই ফোনের, ওইখানে কিন্তু আমি আপনারা 8K ফুটেজ দেখাইছি। এছাড়াও 4K 30 এবং 60 FPS, এছাড়াও 1080p 30, 60 এবং 240 FPS এ, এবং 720p রেজুলেশনে 960 FPS, অর্থাৎ 960 FPS এটা ভিডিও করতে পারে। এবং মজার বিষয় হচ্ছে এই ভিডিওগুলা HDR10+ এর সাথে এটা রেকর্ড করতে পারে। সামনের ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে 10 মেগাপিক্সেলের একটা সেন্সর। এখানেও আপনি ম্যাক্স 4K 30 এবং 60-তে রেকর্ড করতে পারবেন, এবং এখানে আপনি 1080p 30-তে রেকর্ড করতে পারবেন। সামনের ক্যামেরায় 4K 60 শুধুমাত্র স্যামসাং এবং অ্যাপেলই দীর্ঘদিন ধরে আমাদের দিচ্ছে। তো এখানেও আসলে রেজুলেশন এর সাথে সাথে যে কোয়ালিটি আছে, এটা চমৎকার আসতেছে। তো এখন আমি মূলত আপনাদের কিছু ভিডিও এবং ফটো স্যাম্পল দেখাবো, এইটা আইডিয়া নেওয়ার জন্য যে স্যামসাং গ্যালাক্সি নোট 20 2024 সালে কেমন ভিডিও এবং ফটো দিচ্ছে। নোট 20 5Gর যে মেইন ক্যামেরা আছে, মেইন ক্যামেরার 4K ফুটেজ এখন আমরা দেখতেছি। এখানে এই কটন রে ফোকাস করতে একটু সমস্যা হইতেছে মাঝে মধ্যে, তারপরে আমি বলবো ঠিকঠাক আছে। কালার ব্যালেন্স কীরকম আপনি বুঝতে পারবেন। আর এখানে ফোকাসটা আমি একটু চেক করাই দিই। আমার হাতে চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, হাতে চলে আসছে, আবার ব্যাকগ্রাউন্ড, আবার হাত। তো এই হচ্ছে অবস্থা। 60 ফ্রেমে একটা জিনিস দেখেন, আমি যখন হাত নাড়াবো তখন হাত মনে হচ্ছে জায়গায় জায়গায় বেঁধে বেঁধে যাচ্ছে। ফ্রেম যদি বেশি হয় তাহলে এই বিষয়টা আপনি খেয়াল করবেন। আমরা যদি এই ফোনের
4K 60 fps এর জুম দেখি ম্যাক্স, তাহলে এটা কীরকম আসে এটা এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এখানে আমার ক্যামেরাম্যান আমার জুম করবে সর্বোচ্চ জুম, এটা সর্বোচ্চ কিন্তু 10x পর্যন্ত সম্ভব। তো 10x এ মূলত রেজুলেশনটা এরকম আসবে, আমার এরকম দেখা যাবে। আবার যদি আমরা 1x এ যাই তাহলে 1x এ কীরকম দেখা যাবে এটা এখন আমার দেখানো হবে। তো 1x এ মূলত এরকম কোয়ালিটি পাবেন। স্যামসাং গ্যালাক্সি নোট 25G এর সর্বোচ্চ রেজলিউশনে সর্বোচ্চ মানের ভিডিও 8K 24 fps, এখানে 30 বা 60 ফ্রেমের ভিডিও ক্যাপাসিটি নাই। 8K তে রেজলিউশনটা কীরকম আপনি চেক করেন। আমি আপনারা এখন কিন্তু 8K তে ফুটেজটা দেখাইতেছি না, এটা 4K তে দেখাইতেছি, কিন্তু এখন কিন্তু রেকর্ড হচ্ছে মূলত 8K তে। স্যামসাং এটারে 8K তে রেকর্ড করতেছে, বাট আমার কাছে 8K রে এডিট করার মতো সফটওয়্যার নাই, যার কারণে আমি এটার 4K বানাইছি। তবে কোয়ালিটিটা কীরকম ওভারঅল এইটা আপনি দেখার চেষ্টা করেন। এখন কিন্তু 4K 60 ফ্রেমের রেকর্ড হচ্ছে, এটা বেশ ভালো বিষয়। আমি যখন 1x এ ভিডিও করতেছিলাম অর্থাৎ মেইন ক্যামেরায়, তখন এরকম দূরত্বে ছিলাম। এখন কিন্তু আমার এলিয়েন টেবিল লাগতেছে, কারণ আমি অনেক বড় হয়ে গেছি। আমি একটু দূরত্ব বাড়াই নিতেছি, দূরত্ব বাড়াই নিলে মূলত এটার ফুটেজটা কীরকম আসে এটা আপনি বুঝতে পারবেন। এখন আমি মূলত আপনাদের একটু হেঁটে দেখাবো স্টেবিলিটিটা কীরকম হয় এই ফোনে। এটা 3x জুমে অর্থাৎ টেলিফোটো লেন্সে কীরকম জুমের সাথে আসলে ভিডিওটা আসে এটা আপনি বুঝতে পারবেন। এখানে আমার কাছে রেজলিউশন কম মনে হচ্ছে এবং এটা স্বাভাবিক, টেলিফোটো লেন্সে স্বাভাবিকভাবেই একটু রেজলিউশন কম মনে হইতে পারে। আমি এখানে একটু জুম দেখাই দিই আপনাদের, সর্বোচ্চ জুম। এখানে কিন্তু 1x আবার সুইচ করা যায়, এখানে সর্বোচ্চ 10x পর্যন্ত আপনি জুম করতে পারবেন। একটা বিষয়ে আপনি জানেন যে যদি 4K তে রেকর্ড করতে হয় তাইলে মূলত আপনার যে ক্যামেরা সেন্সরটা আছে ওই সেন্সরটা কম করে 8 মেগাপিক্সেল হইতে হয়। অর্থাৎ যে রেজুলেশনটা আছে ওই রেজুলেশনটা 8 মেগাপিক্সেল ক্যামেরা হইলেই ওইটা ক্যাপচার করা সম্ভব। তো এখানে আছে 10 মেগাপিক্সেলের সেন্সর। অ্যাপেল তাদের যে 4K রেজুলেশনের ভিডিওগুলো দেয় ওইখানে প্রত্যেকটাতে 12 মেগাপিক্সেল ক্যামেরায় এই সক্ষমতা দেয়। তবে স্যামসাংয়ের ক্ষেত্রে আমরা দেখি তাদের বিভিন্ন ফ্ল্যাগশিপ এখনও ফোল্ডেবল স্মার্টফোনে আমরা দেখি যে 10 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে দেয়, এবং 10 মেগাতে আসলে রেজুলেশনটাও যথেষ্ট পরিমাণে আসে। মেগাপিক্সেল বেশি হইলে ওইখানে আসলে ডিটেইলটা বা শার্পনেসটা একটু বেটার আসে, তো ওইটা একটা অ্যাডভান্টেজ থাকে। তারপরেও 10 মেগাপিক্সেল সেন্সরে 4K 60 fps স্যামসাংয়ের ফোনে আপনি খারাপটা পাবেন না, ভালোটাই পাবেন। তো আমি 4K 60 fps এর সামনের ক্যামেরায় আর একটু হাঁটাহাঁটি করে আপনারা দেখাই দিব যে আসলে এখানে রেজলিউশন এর সাথে সাথে স্টেবিলিটি আপনি কীরকম পাবেন। 4K তে সাউন্ডটা কীরকম আসে এটাও আপনার বুঝতে হবে। আমি গতি আরও বাড়াই দিতেছি যাতে করে আপনি এক্সট্রিম লেভেলে বুঝতে পারেন যে এরকম একটা স্টেবিলিটি আপনি পাবেন। এদিকে কিন্তু খুব একটা অবস্থা ভালো না, মানে কালার ব্যালেন্সের অবস্থা খারাপ। তো আমরা যদি এদিকে আসি, এদিকে আসলে আবার কম্পেয়ার টু দ্য এই সাইড এটা বেশ ভালো। তো এই হচ্ছে মূলত সামনের ক্যামেরায় 4K 60 fps এর ভিডিও স্যামসাং গ্যালাক্সি নোট 25G তে। এই ফোনটার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে। এখানে লাউড স্পিকার হিসাবে কিন্তু ডুয়েল স্পিকার আছে বা স্টেরিও স্পিকার আছে, সাউন্ড বেশ ভালো একটা ব্যালেন্স সাউন্ড দেয়। এখানে ওয়াইফাই 6 সাপোর্ট করে এই ফোনটা এবং ব্লুটুথ 5.0 সাপোর্ট করে। এই ফোনের ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়নের একটা ব্যাটারি 4300 mAh এর, যেটা নন রিমুভেবল, কোনোটাই এখন রিমুভ করা যায় না আমরা জানি। এটা ওয়ার্ড সাপোর্ট করে হচ্ছে 25 ওয়াট এবং ওয়্যারলেসটি সাপোর্ট করা হচ্ছে 15 ওয়াট। এছাড়াও আপনি রিভার্স চার্জিংয়ের একটা সিস্টেম পাচ্ছেন, রিভার্স ওয়্যারলেস 4.5 ওয়াটের। এটাও ভালো জিনিস, আসলে বিপদ আপদে অনেক সময় কাজে লাগে যে আপনি এটার মাধ্যমে একটু চার্জ করে নিতে পারবেন অন্য কোনো ডিভাইস। এছাড়াও এই ফোনটায় কিন্তু আপনি USB Type-C পাবেন, এটা OTGও আপনি কানেক্ট করতে পারবেন। এই ফোনের সিকিউরিটি হিসাবে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটাও বেশ ভালো, অ্যাকুরেটলি কাজ করতেছিল, কোনো সমস্যা এখানে নাই। এই ছিল মোটামুটি এই ফোনের স্পেসিফিকেশন। তো এখন আমরা এইটা নিয়ে আলোচনা করতে পারি যে এই ফোনটা আসলে কারা নেবেন কারা নেবেন না। তো প্রথমে আলোচনা করি কারা এই ফোনটা নেবেন। দেখেন, প্রথম কথা হচ্ছে স্যামসাংয়ের ফোন অর্থাৎ ডিসপ্লেতে সেরা, ডিসপ্লেটা একটা ভালো ডিসপ্লে। আপনি যদি অনেক বেশি ভিডিও দেখেন বা স্ক্রিনে যদি আপনি অনেক বেশি সময় দেন তাহলে অবশ্যই এই ফোনটা আপনার জন্য। এছাড়াও আপনি যদি 4K 60 fps ভিডিও প্রত্যেকটা ক্যামেরায় নিতে চান,
এটা কিন্তু সেটা করে দিতে পারতেছে। মেইন ক্যামেরা হোক অথবা সেলফি ক্যামেরা হোক অথবা এটার যে টেলিফোটো ক্যামেরা আছে প্রত্যেকটাতেই আপনি অলমোস্ট 4K 60-তে রেকর্ড করতে পারতেছেন। এটা বেশ ভালো বিষয় আসলে। 4K 60 আসলে ভালো একটা রেজুলেশন। আপনি চাইলে এখানে 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। 8K যাদের মনে হয় যে প্রয়োজন, আমার মনে হয় না যে খুব বেশি মানুষ আছে যারা 8K ব্যবহার করে, হয়তো বা হাজারে একজন আছে যারা 8K-তে ভিডিও রেকর্ড করে বা এডিট করে। তবে এটা একটা এক্সট্রা ফিচার্স আপনি বলতে পারেন যে এই ফোনের একটা এক্সট্রা পজিটিভ দিক, যার কারণে আপনি এই ফোনের দিকে যাইতে পারেন। এটার যে সিকিউরিটি আছে আন্ডার ডিসপ্লে, এটাও বেশ ভালো। সব মিলে এটা ঠিকঠাক আছে। এখন কারা এই ফোনটা নেবেন না, দেখেন ফোনের একটু বয়স হয়ে গেছে, যার কারণে এইটার যে চার্জ ব্যাকআপটা আছে এইটা একটু কম পাবেন। হয়তো বা স্ক্রিন অন টাইম আপনি 5 ঘন্টার মতো পাবেন বা একটু কম পাইতে পারেন, 4.5 ঘন্টা বা 5 ঘন্টা। তো যারা মাঝে মধ্যে চার্জ করতে পারবেন বা ঘরে থাকেন তাদের জন্য ঠিকঠাক আছে। এর সাথে সাথে এটার যে ডিজাইনটা আছে, আমি যদি অনেস্টলি বলি আমার কাছে একটু ওল্ড মনে হয়। যদি আপনার কাছে ভালো লাগে আপনি নিতেই পারেন, বাকি এইটা নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই। এই ফোনের যে চিপ আছে এক্সিনোসের 990, এটা আসলে খুব চাপ নিতে পারবে না, আমার মনে হয় না এটা খুব বেশি চাপ নিতে পারবে। আমি যখন টেস্ট করতেছিলাম এটা আসলে অত ভালো পারফর্ম করে নাই। আমার হাতের যেই মডেলটা আছে এটা এক্সিনোসের। আমি বলবো যদি সম্ভব হয় স্ন্যাপড্রাগন নেন, নাইলে এক্সিনোসটা হলে এটা থেকে একটু দূরত্ব বজায় রাখেন, কারণ এটা হিট হবে। আমার হাতের এই ফোনটা হিট করতেছিলাম, আমি যখন ভিডিও রেকর্ড করতেছিলাম ভালো হিট করতেছিল। তো এই ধরনের সমস্যা মূলত এই ফোনটায় আসতে পারে। তো যদি মনে করেন এইটা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে, তাইলে এইটা থেকেও আপনার অবশ্যই দূরত্ব বজায় রাখা উচিত। আরেকটা বিষয় এটা আসলে অহরহ করতেছে, সেটা হচ্ছে গ্রিন লাইন ইস্যু। এটা আসলে খুবই একটা বড় ইস্যু এখন। মানে ওইটা যদি সুপার অ্যামোলেড হয় অথবা অ্যামোলেড হয়, সুপার অ্যামোলেড প্লাস হয় অথবা ওলেড হয়, মানে এই টাইপের, তো এগুলো ডিসপ্লে কাছাকাছি ডিসপ্লে। তো এই ধরনের ডিসপ্লের যে ফোনগুলো আছে এগুলাতে মূলত এই সমস্যাটা আমরা দেখতেছি যে গ্রিন লাইনের একটা সমস্যা আসতেছে। তো এইটা আসলে এই ফোনে হয় কিনা, এটার অ্যান্সার হচ্ছে আসলে হয়। এখন সুপার অ্যামোলেড, ওলেড বা যেই এই টাইপের যে ডিসপ্লেগুলো আছে এগুলাতে আসলে কোন ফোনে হবে না এটা গ্যারান্টি দেওয়া মুশকিল। কোন আপডেটে কোন ফোনের যে সমস্যা হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নেই। সুপার অ্যামোলেড বা ওলেড যেইটাই হোক না কেন একটা রিস্ক থাকেই। যদি মনে করেন যে এটা আপনার জন্য একটা বেশি রিস্কের কাজ হয়ে যাচ্ছে, যে ডিসপ্লেটায় সমস্যা হইতে পারে, তাহলে আমি বলবো যে নোট 20-তে না যেয়ে আপনি এস সিরিজের ফোনগুলো নেন। S21 যে ফোনটা আছে, নর্মাল S21, আলট্রার কথা বলতেছি না আমি, S21 এইটা মোটামুটি 28-30 হাজারের ভিতরে পাবেন। এই ফোনটাও একটা ভালো ফোন, তো এটাও আপনি চাইলে কনসিডার করতে পারেন। তো এই ছিল মোটামুটি এটার ভালো মন্দ দিক এবং স্পেসিফিকেশন। তারপরে যদি আপনার স্যামসাং গ্যালাক্সি নোট 20 নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে জানান, আমি চেষ্টা করবো সেটা অ্যান্সার করার। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।